আজকে প্রোডাক্টিভ কফ কখন কখন হয় বা কোন কোন ডিজিজে পাওয়া যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রোডাক্টিভ কফ যদি আসে একটা রোগীর এবং শর্ট হিস্ট্রি থাকে, তাহলে আমরা প্রথমে নিউমোনিয়ার কথা মাথায় রাখি। নিউমোনিয়াতে কিন্তু এরকম প্রোডাক্টিভ কফ হতে পারে। যদি একটা লম্বা হিস্ট্রি থাকে, অনেক দিনের একটা হিস্ট্রি, তখন কিন্তু আমরা সিওপিডির কথা বলি প্রোডাক্টিভ কফের ক্ষেত্রে। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটা কিন্তু সিগারেট খেলে হয়। তৃতীয়ত যেটা বলি ব্রঙ্কিয়াক্টাসিস, এটা নিয়ে আমার একটা ছোট ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। ব্রঙ্কিয়াক্টাসিসে কিন্তু এরকম প্রোডাক্টিভ কাফ হয়। সিস্টিক ফাইব্রোসিস বলে একটা অসুখ আছে, এটাতেও কিন্তু প্রোডাক্টিভ কফ হয়। এটা নিয়েও আমার একটা ভিডিও আছে। সিস্টিক ফাইব্রোসিসে কিন্তু এরকম হতে পারে। অ্যাকুট পালমোনারি ইডেমা, যদি কোনো পালমোনারি ইডেমা হয় তাহলে কিন্তু প্রোডাক্টিভ কফ হতে পারে। এছাড়া যদি অ্যালভেলার মানে ফুসফুসে যদি ক্যান্সার হয়, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টিভ কফ হতে পারে। তাহলে হলে আমরা এই অসুখগুলোর কথা চিন্তা করব। ধন্যবাদ সবাইকে।